হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আজকে ফাইনালি আমরা যাচ্ছি গড়িয়াহাট কেনাকাটা করতে। অনেক দিন হয়ে গেল পুজোর, মানে তেমন কিছু কেনা হয়নি। কালকে যারা ব্লগ দেখেছো বুঝতেই পেরেছো আমরা কোথাও একটা যাব কেনাকাটা করতে, সেটাই হচ্ছে গড়িয়াহাট যাব কেনাকাটা করতে। আমি খুব খুশি, বাট মনে হচ্ছে আদেও কিছু পছন্দ হবে তো, মানে কিনে নিয়ে ঘরে আসতে পারবো তো, তাই যাচ্ছি আপাতত কাকার দোকানে 500 টাকার খুচরো করতে। কারণ এখন খুচরোর আবার যা শুরু হয়েছে, খুচরো খুচরো খুচরো। তার উপরে আমি চাইছিলাম আজকে একটু বৃষ্টি বৃষ্টি, মানে ওয়েদারটা খারাপ খারাপ হোক, আমরা যেহেতু বেরোবো। কোনো আশা নেই, রোদ ঝলমলে আকাশ। বলি যেদিন যাওয়ার থাকে সেদিন এত কিছু করবে না। এই আজকে আবার কুমড়োনি করেছে, এখানে পোস্ত আলুর তরকারি করেছে, করতে করতে ভাই অনেক দেরি হয়ে গেল আর কি। বেরোচ্ছে আর টিপি টিপি বৃষ্টি পড়ছে, আর আমরা এই ওয়েদারটাই চেয়েছিলাম যাতে কষ্টটা কম হয়। আর আজকে আমি একদম হালকা ফুলকো দিদির অনেক দিনের জামা, যেটা তোলা ছিল, দিদি পরেনি কেন কি জানি, আমি বললাম আমি বার করে পরবো আজকে। চলো যাচ্ছি পুজো শপিং করতে, কি মজা। আসো আসো আসো, চলে যাচ্ছি। এর ওয়েটে দাদা বিশাল ভারী হয়েছে, আমি তাই ভাবছি দুটো জলের বোতল আছে, ওখানেই আসল ভারীটা। এরম ওয়েদারই আমার পছন্দ, তবে এরম ওয়েদার থাকবে না, সামনেটা আলাদা হয়ে যাচ্ছে। কি ভালো লাগছে এইরকম ঝিরি ঝিরি বৃষ্টিটা, মানে বেরোবো বেরোবো করে চলেই যাচ্ছে, হয়ে আর উঠছে না। আজকে মনে হলো আজকে আমাদের কাছে লাস্ট সময় আছে, মনে হচ্ছে এবার চাকাটা থামাতে হবে। কেন খুব জোরে? হ্যাঁ না না, ভালো লাগছে। খাওয়াটা না একটু চাপ হয়ে গেছে, আমরা মানে এতটা খেয়ে বেরোই না। আজকে মা ভালো করে হালকা করে আমরা মুড়ি বা পরোটা খেয়ে নর্মালি বেরোই, কিন্তু এই কিছুদিন দেখতে পাচ্ছি না ভাত খেয়ে গেলে কি হয়, বেশ পেটটা ভরা ভরা। হ্যাঁ সেটাই তো দেখছি, যে সব ভর্তি ভর্তি কেন। আমরা তো চড়িয়াল যাবো, কেটে কেটে প্রতিদিন আমরা কেটে কেটে চলে যাচ্ছি এখন, কারণ ট্রেন পাওয়াটা বিশেষ জরুরি। সামনে এসে দাঁড়িয়েছি, অটো পেয়ে গেছি, মানে এমনি অটো, স্টেশনের অটোর কথা তো ভুলেই যাও। আমরা তো এখান থেকে অটো চেঞ্জ করে নিয়েছি, আর অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে। চলো বালিগঞ্জ নাম, এটা ঠিক আছে, চলো চুপ। আমরা তো নামলাম, দেখতে পাচ্ছি তো প্রচুর ভিড়। চিয়ার্স। বলেই দিয়েছে তুই যেতে যেতে কিনতে কিনতে শুরু করবি, কারণ তুই বলিস আসার সময় কিনবি, কিন্তু কিনে নে আজকে, যা ইচ্ছা কিনে নে। দেখেন আমি একটা কুর্তি নিয়েছি, একটা জামা কিনেছি, এবার কিনে মনে হচ্ছে পরবো তো। এই কি বলি, ভালো লেগে গেছে শাড়ি, আমার খুব পছন্দ হয়েছে সিরিয়াস। আমি এখান থেকে এই প্যাটার্নের একটা শাড়ি নিয়েছি, শাড়িটা একটু দেখে দিন। আমার শাড়িটা ভীষণ ভালো লেগেছে। সিরিয়াসলি আমার আগের বছর পুজো তো খালি হাতে বাড়িনি, তার থেকে এই বছরের শাড়িটা বছর অন্তত এসে পেয়েটা গেছি। খুব সুন্দর কালেকশনটা, খুব সুন্দর। এখানে মোটামুটি সব রকমই কালেকশন তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে রত্ন কুবেরের পুরো অপরকিত, আর আমি এক ঝলক কালেকশনটা দেখি। শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হচ্ছে, সেটা তো নেওয়া হয়ে গেছে, আপাতত আমরা খেতে দাঁড়িয়েছি।
ভিড়। আমরা না একটু এখানটা বসে পড়েছি, এখানটা ফাঁকা পেয়েছি বলে কত শাড়ির অপশন, কিন্তু আমরা একটা পছন্দ করতে পারছি না। রে তুই আরো উঠে যেতে পারবি তো? হ্যাঁ যেতে পারবো, চলো। আমরা না কিছু ভিডিও করতে পারছি না কারণ এত ভিড় এত ভিড়। আমরা একটু খেতে বসেছি এখানে বিরিয়ানি। হ্যাঁ বিরিয়ানি ছাড়া আর কিছু না, বিরিয়ানি। চলো খেয়ে নিয়েছি, পেট ভরে খেয়ে নিয়েছি। এবার ট্রেনটাও দেখে নিয়েছি, মানে বাকি আছে ট্রেনের। আমরা না এখানে খেতে ঢুকেছিলাম, খাওয়া হয়ে গেছে, বিল করছি, করে বেরো। আমরা তো বসে আছি, তুই ঘুমিয়ে পড়ছিস কেন? বিধ্বস্ত। তোমাদের হয়তো হঠাৎ করে খাপছাড়া লাগবে ভিডিওটা। আমরা বাড়ি ফিরেছি তখন 8টার সময়। আজকে প্রচণ্ড কষ্ট পেয়েছি, প্রচণ্ড, কারণ ভিড়, ট্রেনে ভিড় অতটা ছিল না, কিন্তু মানে অনেক কিছু কেনা হয়ে গিয়েছিল, তো সেই কারণে কি ভিডিও করেছি না করেছি কিচ্ছু মনে নেই। আপাতত খেতে বসবো, খেয়েই বুঝতে পারছি আমার শরীর আর দিচ্ছে না, ঘুমাবো। আজকে রাতের খাবার এটা। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে।